অনেকেই আমরা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে থাকি এবং এটাকে স্বাভাবিক করে তুলেছি। তো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এখান থেকে বেরোতে না পারলে আপনার আমার কি ক্ষতি সেটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটির সাথে সাথে আমাদের আসলে অ্যাক্টিভিটিসগুলি, অর্থাৎ আমাদের মানসিক অবস্থার সাথে সাথে আমাদের যে কার্যক্রম সেটা আসলে এফেক্ট করে। অর্থাৎ আমি যদি হ্যাপি মোডে থাকি তাহলে যেই কাজ করব, যেই কোয়ালিটির কাজ করব, যেই ভালো ভালো কাজ করব এবং কোয়ালিটি সম্পন্ন কাজ করব সেটা আমরা করতে পারবো না। এই স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে থাকার কারণে স্ট্রেস রেগুলেশন যদি প্রপারলি আমরা না করতে পারি, আমাদের রিপ্লাই এবং রিয়্যাক্ট করব, আমরা রিপ্লাই করতে পারবো না। অর্থাৎ কেউ যদি আমাকে কেউ কিছু বলে, আমি তার সাথে রিয়্যাক্ট করব বা তাকে যদি আমরা দ্রুত রেগে যাব অথবা দ্রুত গণ্ডগোলের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে স্ট্রেস রেগুলেশন খুব জরুরি ব্যাপার। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলিকে ম্যানেজ করা খুব জরুরি ব্যাপার। না হলে আমাদের দ্বারা মানুষ আমাদেরকে কাচের গ্লাসে ঢিল দিয়ে যেমন ভেঙে ফেলতে পারে ইজিলি, আমাদেরকেও খুব দ্রুত যে কোনো কথা, যে কোনো কাজ দিয়ে আমাকে দ্রুত রাগিয়ে ফেলতে পারে, দ্রুত ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। তো সেই জন্য স্ট্রেস আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস রেগুলেট করা। আমরা মনে রাখবো যে আমরা কোনো জিনিসের রিয়্যাক্ট করব না, রিপ্লাই করব। অর্থাৎ বুঝে শুনে জিনিসটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাওয়ার হব, তারপর সেখান থেকে উত্তর দিব। তো সেটা করতে গেলে আপনার ভালো থাকতে গেলে স্ট্রেস, অ্যাংজাইটি ম্যানেজ করার জন্য আপনার প্রধান কারণ হচ্ছে যে আপনার শরীরকেও সুস্থ থাকতে হবে। সুস্থ দেহে সুন্দর মন, এটা মনে রাখতে হবে। আপনি যদি আপনার গাট হেলথ অর্থাৎ পেটের হেলথ অর্থাৎ পাকস্থলীকে যদি সুস্থ রাখতে পারেন, তাহলে আপনার গাট ব্রেন, আপনার মূল ব্রেনকে আপনাকে সিগন্যাল দিবে, আপনাকে ভালো রাখবে, আপনাকে হ্যাপি রাখবে, আপনাকে অ্যাংজাইটি, ডিপ্রেশন মুক্ত রাখবে। আসুন আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে প্রপারলি রেগুলেট করি, আমরা গাট হেলথকে ভালো রাখি, শরীরকে সুস্থ রাখি, তাহলেই আমরা এগুলি থেকে মুক্ত থাকতে পারবো এবং রেগুলেট করতে পারবো প্রপারলি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন।